আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সামনে রেখে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের উপর চমৎকার একটি প্রশ্ন এখন আমি বুঝিয়ে দিব। শুরুতে আমি বহুনির্বাচনী প্রশ্নগুলো উত্তর সহকারে তোমাদেরকে বুঝিয়ে দিব। চলো আলোচনা শুরু করা যাক। দেখো, 1 নম্বর প্রশ্ন বলছে কি, বাংলাদেশের কোথায় একক পরিবারের সংখ্যা বেশি? বাংলাদেশের এই শহরাঞ্চলে একক পরিবারের সংখ্যা বেশি। 2 নম্বর প্রশ্ন, শহরে শিক্ষিত মধ্যবিত্ত ও উচ্চবিত্ত পরিবারে নেতৃত্ব কার হাতে ন্যস্ত থাকে? স্বামীর হাতে। 2 ক নম্বর সঠিক। 3 নম্বর দেখো কি বলছে, গ্রামের অধিকাংশ লোক কৃষির উপর নির্ভরশীল, কৃষিকাজের উপর নির্ভরশীল। ঠিক আছে, 3 ক নম্বর সঠিক। 4 নম্বর দেখো, সাধারণত শিশু ধর্মীয় শিক্ষা অর্জন করে কোনটির মাধ্যমে? পরিবার। এই যে ক নম্বর সঠিক। 5 নম্বর দেখো কি বলছে, পাকিস্তানের জাতীয় পরিষদের মোট আসন সংখ্যা ছিল কত? 313টি। 5 খ নম্বর সঠিক। উদ্দীপকটি পরে 5 ও উদ্দীপকটি পরে 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও। দেখো, সরাসরি আমি উত্তরটা বলে দেই। উদ্দীপকে কোন সংস্কৃতির প্রভাব লক্ষ্য করা যায়? চমৎকার একটা প্রশ্ন, প্রিয় শিক্ষার্থীরা। এর গ নম্বর সঠিক। এই যে শহুরে। ঠিক আছে, উদ্দীপকে কোন সংস্কৃতির প্রভাব লক্ষ্য করা যায়? শহুরে সংস্কৃতির প্রভাব লক্ষ্য করা যায়। 7 নম্বর প্রশ্ন, উদ্দীপকে আলোচিত সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কোনটি? 1 নম্বরে শিল্প কারখানার আধিক্য, 2 নম্বরে উন্নত অবকাঠামো, 3 নম্বরে উন্নত খাবার। সবগুলোই সঠিক। 7 গ নম্বর সঠিক। ঠিক আছে, রোমান সংখ্যা 1 2 3। 8 নম্বর, বাংলাদেশের জনসংখ্যার বেশিরভাগ কোন ধর্মাবলম্বী? ইসলাম। 8 ক নম্বর সঠিক। 9 নম্বর, শিশুর সামাজিকীকরণে মাতার ভূমিকা বেশি, এর যথার্থ কারণ কি? মায়ের সান্নিধ্যে থাকে বেশি, আর মা শিশুকে গর্ভের মাধ্যমে শিক্ষা দেয়। এই যে রোমান সংখ্যা 1 আর 3 সঠিক। ক নম্বর, 9 ক নম্বর সঠিক। ঠিক আছে, এবার আমরা 10 নম্বর থেকে দেখবো। খেয়াল করো, দেখো 10 নম্বরে কি বলছে, প্রকৃতপক্ষে কাদের মাধ্যমে শিশু শিক্ষা জগতে প্রবেশ করে? পিতামাতা। 10 গ নম্বর সঠিক। 11, 1952 সালের 21শে ফেব্রুয়ারি কোথায় গণপরিষদের অধিবেশন বসে? ঢাকায়। 11 গ নম্বর সঠিক। 12 নম্বর, ভাষা আন্দোলন কখন আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে? 1999 সালে। ভাষা আন্দোলন 1999 সালে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে। 13 নম্বর, আগরতলা কোথায় অবস্থিত? আগরতলা ভারতে অবস্থিত। 13 গ নম্বর সঠিক। আগরতলা ভারতে অবস্থিত। 14 নম্বর, গণ আন্দোলনের ভয়ে ভীত হয়ে কে আগরতলা মামলা প্রত্যাহার করে নেয়? আইয়ুব খান। 14 গ নম্বর সঠিক। 15 নম্বর, শিশুর সামাজিকীকরণের প্রথম সূত্রপাত ঘটে কার কাছ থেকে? মা। 15 ঘ নম্বর সঠিক। 16 নম্বর, মাটির জিনিস তৈরি করে যারা, তাদের কি বলা হয়? কুমোর। 16 খ নম্বর সঠিক। 17, রুবিদের নিজস্ব বা স্থায়ী বাসাবাড়ি নেই, রুবিদের কি বলা হয়? বাসমান। 17 গ নম্বর সঠিক। 19 নম্বর, সিরামিক কোন ধরনের শিল্প? সিরামিক মাঝারি শিল্প। 19 খ নম্বর সঠিক। 20 নম্বর, শিল্প সম্ভাবনাময় দেশ কোনটি? বাংলাদেশ। 20 এই ঘ নম্বর সঠিক।
21 বিদেশে পণ্য রপ্তানি করে অর্থ উপার্জন করা হয়। মানে কি অর্থ উপার্জন করা হয়? বৈদেশিক মুদ্রা। 21 খ নম্বর সঠিক। 22 নম্বর বুদ্ধিমত্তা অর্জনের জন্য তুমি কোনটির প্রতি বেশি গুরুত্ব দিবে? জ্ঞান অর্জন। 22 ঘ নম্বর সঠিক। দেখো এখান থেকে পারবো 23 নম্বর নাগরিকের অমূল্য সম্পদ কোনটি? বুদ্ধি। 23 ঘ নম্বর সঠিক। 24 কোনটি সুনাগরিকের জাগ্রত শক্তি? বিবেক। 24 খ নম্বর সঠিক। উদ্দীপকটি পরে 25 ও 26 নম্বর প্রশ্নের উত্তর দাও। দেখো আমি সরাসরি প্রশ্নটাই পরে দেই। ময়মনসিংহ শহরের গুদামগুলোতে রক্ষিত পাটজাত দ্রব্যের উদাহরণ হলো কি? চটের ব্যাগ। 25 খ নম্বর সঠিক। 26 উদ্দীপকে বর্ণিত পাটজাত শিল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ শিল্প হলো কি? বিদ্যুৎ, তৈরি পোশাক, রেল। এই তৈরি পোশাক সবগুলোই বিদ্যুৎ, তৈরি পোশাক, রেল। 26 ঘ নম্বর সঠিক। রোমান সংখ্যা 1 2 3। ঠিক আছে। 27 বাংলাদেশের মোট আয়তনের শতকরা কত ভাগ অঞ্চল বনভূমি? 17 ভাগ। 27 ঘ নম্বর সঠিক। 28 বাংলাদেশে সাধারণত কোন মৌসুমে নদীভাঙ্গ দেখা দেয়? বর্ষা মৌসুমে। 28 খ নম্বর সঠিক। 29 কাজের প্রতি নাগরিকদের উদাসীনতাকে কি বলা হয়? নির্লিপ্ততা। 29 ঘ নম্বর সঠিক। 30 বাংলাদেশের উত্তরাঞ্চলের বৈশিষ্ট্য হলো খরাপ্রবণ। সত্য কথা। শীতের তীব্রতা বেশি। সত্য কথা। গ্রীষ্মকালে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যায়। সত্য কথা। 30 ঘ নম্বর সঠিক। রোমান সংখ্যা 1 2 3 তিনটাই সঠিক। শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা পর্যন্ত ছিল। তোমরা এই চমৎকার ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো। এগুলো পরীক্ষা আসার মতো প্রশ্ন তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে। আর ভালো লাগলে ভিডিওটা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকো এ ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।